আছে। কেন সবাইকে আমরা দিচ্ছি না? আমরা কি আপনাদের পাশে থাকছি না? সর্বপেক্ষায় সর্বস্তরে নিয়ে যেতে চাই, পারবেন না। আপনি যদি সুস্থ থাকতে চান, সবাইকে সম্মান জানিয়ে আপনাকে সামনে এগোতে হবে। যদি সাহায্য হয় তাহলে সম্মান দেওয়ার মতোই দিবেন, সম্মান নেওয়ার মতোই নিবেন। যাকে ব্যক্তিগত সম্মান দেওয়া দরকার ততটুকু সম্মান দেবেন। ধন্যবাদ। আর যে বাংলাদেশের নারীদেরকে সম্মান জানানো হয় না, তাদের অধিকারটুকু পারি না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। সালাম বলার জন্য রোজা আজকের দিবস বয়কট করেছি। আজকে আমাদের টাকার কথা কক্সবাজারের সকল নার্সিং ডিপ্লোমা নার্সিংরা দিয়ে আমরা ডিপ্লোমা নার্স না ভবিষ্যৎ নার্সিংকে বয়কট করে সেটা পাশ করা হুমকি উঠে পড়বে। মেধাবী তারা নিজেদের এই সমাজকে মূল্যবান করবে না যারা অক্সিজেন হিসেবে কাজ করে তারা হলো নার্স। আপনাকে তার স্নায়ু ড্যামেজ হয়ে যায় অক্সিজেন না পাইলে, সে অক্সিজেন সম্মানিত উপস্থিতি। আন্দোলন 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 রাজপথে এসেছে। আমরা আর ফিরছি না। আমাদের দাবি আদায় করে আমরা এই রাজপথ ছাড়বো, এর আগে না। তেল মালিশ করে যারা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বসে আছে তাদেরকে বলতে চাই, এই ডিপ্লোমা নার্সরা অক্সিজেন ঘাটতে হলে বাঁচবেন না, একটু পরে কিন্তু হুমকি দিয়ে পড়বেন। স্বাস্থ্য খাতে তারা বসে বসে এদেরকে আমাদের দাবি আমাদের মুখে চলছে আগুন, তারা আমাদেরকে কিন্তু যে পুলিশ নাইটিঙ্গেল তাদের অন্ধকারে হারিকেন নিয়ে যুদ্ধে সেবা দিয়েছিল, পুলিশ নাইটিঙ্গেল অস্ত্রশীল সেই সম্মানযোগ্য। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমরা বিগত অনেক দিন ধরেই আমাদের আন্দোলন জারি রেখেছি, যে কারণ হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি অ্যান্ড ডিপ্লোমা ইন নার্সিং ইন সায়েন্সের যে আন্দোলন, আমাদের মূল আন্দোলন হচ্ছে ডিপ্লোমাকে ডিগ্রি চাই। আমরা এসএসসির পর আমরা দীর্ঘ আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে অ্যাডমিশন পরীক্ষার পর 3 বছরের যে ডিপ্লোমা কোর্স ওটা করি, এবং তারপর 6 মাস ইন্টার্নিং, তারপর আসে আবার লাইসেন্স পরীক্ষা। এইসব কাটিয়ে আমরা যখন চাকরির জন্য যাই তখন আমাদের সম্মান দেওয়া হয় এসএসসি। আমরা অলরেডি এসএসসি পরীক্ষা দিয়ে আমরা আমাদের কোর্স শেষ করেছি, আমরা যখন চাকরিতে যাই কেনই বা আমাদের আবার এসএসসি সমান এটা বলা হবে? একটা শিক্ষার্থী মূলত এসএসসি পরীক্ষা দেওয়ার পরে সে সিদ্ধান্ত নেয় সে কোন দিক দিয়ে পড়ালেখা করবে। সে মেডিকেল সেক্টর, ন্যাশনাল, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ার, যার যেরকম ইচ্ছা সেরকম পড়ালেখা করার জন্য সিদ্ধান্ত। তাহলে নার্সরা হচ্ছে সিদ্ধান্ত নেয় ডিপ্লোমা করার জন্য। ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি দুটি মাধ্যমে হচ্ছে নার্স হয়। তাহলে যখন সে একজন নার্সে পড়ালেখা করে 3 বছর পড়ালেখা করার পর লাইসেন্স পরীক্ষা দেওয়ার মাধ্যমে একজন রেজিস্টার্ড নার্স, এমনি এমনি একজন রেজিস্টার্ড নার্স হওয়া যায় না। তাহলে সেই নার্সকে কেন অবহেলা করা হচ্ছে? লাইসেন্সের পরীক্ষা হচ্ছে দেওয়ার সুযোগ আছে মাত্র হচ্ছে 2 বার। এই 2 বার নিজেকে এত প্রতিযুদ্ধের মাধ্যমে, নিজেকে প্রতিদ্বন্দ্বীর মাধ্যমে একজন নার্স হিসাবে তৈরি করা, তাহলে সেই নার্সকে কেন আমাদের দেশে বঞ্চিত করা হচ্ছে?